বৃষ্টির দিনে কিন্তু আমরা সবাই ছাতা ইউজ করি, বাট এই ছাতার ফেব্রিকটা এমন কি দিয়ে তৈরি বা এমন কি আছে যার কারণে পানি বা বৃষ্টির ফোঁটা এটাকে ভেদ করতে পারে না, সেটা আজকে আমরা জানবো। ছাতায় ব্যবহৃত ফেব্রিকটাতে এমন কি করা হয় যার কারণে পানি পেনিট্রেট করতে পারে না? এখানে দুইটা জিনিস করা হয়। এক নম্বর জিনিস হচ্ছে পিও কোডিং। এটা করাই লাগবে, এটা ম্যান্ডেটরি। এটা একটা অনেকটা কেমিক্যাল ফিনিশ টাইপের একটা জিনিস, যেটা ফেব্রিকের ইনার লেয়ারে করা হয়। এটা কোটিং একটা অবস্থায় থাকে, লিকুইড ফর্মে এটাকে কোটিং করা হয়, এবং এই কোটিংটার ফলেই ভ্যাপার বলেন বা পানি বলেন কোনো কিছুই ফেব্রিকটার ভিতরে পেনিট্রেট করতে পারে না। আর উপর থেকে DWR বা ডিউরেবল ওয়াটার রিপেলেন্ট ফিনিশ, এটা ম্যান্ডেটরি না, বাট এটা করলে হয় কি, পানিগুলা বিটসের আকার ধারণ করে এবং ফেব্রিকটার উপর থেকে ঝরে পড়ে যায়। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, ছাতায় ব্যবহৃত ফেব্রিক এবং রেইনকোটে ব্যবহৃত ফেব্রিক গুলা একই কিনা? এক না। তবে যে সকল রেইনকোটটা সস্তা সেখানে পিও কোটিংই ব্যবহার করা হয়। পিও কোটিং একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, পিও কোটিং করলে ফেব্রিকের ইনার সাইড থেকে ভ্যাপর বা ওয়াটার বা আউটসাইড থেকে ভ্যাপর বা ওয়াটার কোনটাই হচ্ছে পেনিট্রেট করতে পারে না। বাট অ্যাকচুয়াল রেইনকোটে ব্যবহার করা হয় মাইক্রোপোরাস মেমব্রেন, যেটা অ্যাকচুয়ালি একটা ফিল্ম, যেটা পলি ইউরিথিন দিয়েই তৈরি। বাট এটার পোরগুলো হয় 0.02 মাইক্রনের, মানে এখানে একটা পোর থাকে। আর এই পোর দিয়ে 2000 মাইক্রনের ওয়াটার ড্রপ পেনিট্রেট করতে পারে না। আমাদের শরীরে জলীয় বাষ্পের মাধ্যমে যে ঘামের তৈরি হয় সেগুলো হয় 0.0004 মাইক্রন, আর এইটা 0.02 মাইক্রনের ভিতর দিয়ে সহজে বের হয়ে আসতে পারে। এইরকম মাইক্রোপোরাস মেমব্রেনের রেইনকোট পরলে আপনি অস্বস্তি ফিল করবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে একই ফেব্রিক উপর দুই রকম আলাদা স্পেশাল ফিনিশ করার মাধ্যমে আমরা ফেব্রিকটাকে ছাতা এবং রেইনকোট হিসেবে ব্যবহার করতে পারি।